উত্তম আর পূজা। রন হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। অনেকগুলো দিন পরে আবার আজকে ফিরে এসেছি পুরনো জায়গায়। দেখেই কিরম মনে পড়ে যাচ্ছে বাড়িটাতে যেদিন প্রথম ঢুকেছিলাম আর বাড়িটা ছেড়ে যেদিন চলে এসেছিলাম। আর আজ সকাল সকাল একটু রেডি হয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে কিছু খাবার টাবার প্যাক করে নিচ্ছি। ওইদিকে একটা ব্যাগ রেখে এসেছি বিগ শপার, সেই বিগ শপারটাতেও কিছু কিছু ভরে নিচ্ছি যেসব জিনিসগুলো নিয়ে যাব জানেন তো একটা জায়গায়, আর সেখানে দেখাও হবে খুব প্রিয় কিছু মানুষের সঙ্গে। আচ্ছা, সত্যিকারে কোনো মানুষ যদি খুব প্রিয় হয়ে যায় আর সে যদি হঠাৎ করে হারিয়ে যাওয়ার হয়তো কথাই নয়, কিছুই হয়তো ছিল না সেরকম কিছু ঘটার, কিন্তু সেরকম যদি সত্যিই কিছু ঘটে কীরকম অবাক লাগে না? মনও খারাপ হয় আর মনকে মানাতেও পারি না। যাক, এখন মোটামুটি সব কিছু রেডি হয়ে গিয়েছি, আর রেডি করে একটুখানি দেরিও হয়ে গেছে। ওদিকে আসলে রনকে স্কুলে পাঠিয়েছিলাম তো স্কুল থেকে নিয়ে আসতে, তারপরে ওকে রেডি করে একটুখানি না ফ্রেশ করিয়ে নিলে তো আবার অনেকটা রাস্তা যাব, সেই জন্যই একটুখানি দেরিও হয়েছে। ঠিক আছে, এখন মোটামুটি ওই বেলাবেলি বেরিয়ে যাচ্ছি। তার আগে এই দেখুন, এই গাছের তলাটা একেবারে ভর্তি হয়ে থাকতো তখন, এখনও থাকে, কিন্তু এখন আর আমরা নেই, দেখতে পাই না। তাই এই গোলাপি রঙের ফুলগুলো ওই সময়টায় একদম গরমকালের শেষে ঠিক ওই আগস্ট সেপ্টেম্বর মাস জুড়ে এই ঘাসগুলোর ওপরে পড়ে থাকতো। একদম দূর থেকে দেখলে মনে হবে বুঝি বোগেনভেলিয়া পড়ে আছে, মানে কালারটা ওই রকমই আর কি, কাগজ ফুলের মতো কালার, কিন্তু গাছের দিকে তাকালে দেখতে পাবেন এটা আবার একটু অন্যরকম ফুলের গাছ। যাক, চলুন আমরা রেডি হয়ে অনেকটা আবার পৌঁছেও গেছি রাস্তায়। আর কতক্ষণ যাবো? আরে এই তো সবে 1 ঘন্টা হয়েছে, এখন 6.5 ঘন্টা যেতে হবে। ভাবুন, সেই 1:15 যে বেরোলাম, তারপর থেকে সবে বলছে 1 ঘন্টা। আসলে কোনো জার্নিতে সকাল থেকে বেরোলে বেশ সুবিধে হয়, আর এই দুপুর বেরোলেই তারপরে মনে হতে থাকে কতক্ষণ, কারণ কিছুক্ষণ বাদেই তো দিনের আলো চলে যায় আর সন্ধে হয়ে যায়। আর এই যে এনাদের দেখেছেন, এরকম সময়টাতে মানে গরমকালের শুরু অথবা একদম গরমকালের শেষ, শীতের শুরু অবধি এদেশের মানুষজনকে যারা এরকম বাইকে রাইড করতে পছন্দ করেন, অনেক দূর যান জানেন তো, বাইকে পুরো একেবারে সংসারটিকে গুছিয়ে নিয়ে। আর বেশিরভাগ এরকম বাইক আরোহীদের দেখি সমস্ত কিছু ভালো করে প্যাক করে নিয়েছেন, ওইরকম আমেরিকার একটি পতাকা বাইকের মধ্যে বেশ আটকিয়ে নিয়ে আর ওরকম বহু দূর জার্নি করেন। কি সুন্দর গানও চলে জানেন তো ওনাদের ওই বাইকগুলোতে, জোরে প্রায় সমস্ত কিছুই থাকে একেবারে বলতে গেলে। যাক, আমরা কিছুটা রাস্তা আসার পরে এখন একটা জায়গায় একটু টিফিন করতে নেমেছিলাম, তো পিৎজা খেয়ে নিচ্ছি। এরপর আরও কিছুটা দূর যাবো, গেলে তারপরে গিয়ে আমাদের হোটেল। এই তো মামা এখানে, আমরা এখন রেডি হয়ে এইখানে হোটেলের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এরিয়া আছে সেইখানে যাচ্ছি। গতকাল জার্নি শুরু করেছিলাম টেক্সাস থেকে এবারে আমাদের রওনা দিতে হয়েছে পেনসাকোলা, ফ্লোরিডার উদ্দেশ্যে। ফ্লোরিডার একটা ছোট্ট শহর, বিচ শহর পেনসাকোলা, তো সেখানেই যাব। তার জন্য জানেন তো আমেরিকার বেশ কিছু রাজ্য আমাদেরকে পেরিয়ে যেতে হবে, যেমন লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা, এই সমস্ত রাজ্যগুলো পার করে তবে গিয়ে ফ্লোরিডাতে পৌঁছতে হবে যদি গাড়িতে করে যাই। আর আমরা তো এবারে বাই কারই বেরিয়েছি, তো সেজন্য মাঝখানে আলাবামাতে একটা হোটেলে আমরা স্টে করেছিলাম রাত্রিটা। তো গতকাল রাতে তো হোটেলে এসে পৌঁছে গিয়েছি, আর এখন আবার হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করে। এভরিবডি ক্যান সি ইউ। এই জুসে অতটা চিনি ঢালে না, আর তার জন্য আজ সকাল সকাল ঠিক যেখানটায় আমরা যাব পেনসাকোলা বলে, তার কাছাকাছি আমরা হোটেলটা নেওয়ার চেষ্টা করেছি, যাতে করে সকালে উঠে আরও অনেকটা না ড্রাইভ থাকে, ওই 2 ঘন্টা মতো ড্রাইভ করে মেন স্পটে পৌঁছে যাওয়া যায়। সেজন্য সকাল সকাল উঠে এখন হোটেলেরই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আর এবার
আবার রওনা দিয়ে দিয়েছি। এক একটা রাজ্য পার হই আর প্রতিটা রাজ্যেরই জানেন তো এক এক রকম বৈশিষ্ট্য দেখতে পাই। যেমন পরিবেশগত দিক থেকে বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, তেমনি আবার এই যে ঘর বাড়িগুলোও জানেন তো এক একটা রাজ্যের এক এক রকমই মনে হয় আমার। কোথাও কোথাও দেখেছি বেশ সুন্দর করে সমস্তটাই কাঠ দিয়ে তৈরি ঘরবাড়ি থাকে, আবার কোথাও বা দেখেছি খুব সুন্দর করে বাড়ির নিচের যে পরিকাঠামোটা হয় সেই কাঠামোটা একদম পাথুরে হয় বা সিমেন্টের মতো ইট দিয়ে তৈরি হয়, আর তারপরে হয়তো বাকি অংশটুকু থাকে হচ্ছে উড দিয়ে তৈরি কাঠের পুরোটা, কিন্তু নিচের অংশটুকু ওইরমভাবে তৈরি থাকে। যাক, এই দেখুন গল্প করতে করতে এখন ফ্লোরিডা রাজ্যে পৌঁছে গিয়েছি। আলাবামা থেকে বেশ কিছুটা ড্রাইভ করে এখন ফ্লোরিডা রাজ্যের মধ্যে ঢুকে পড়েছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা আবার জানেন তো সমুদ্র নয়, কিন্তু সমুদ্রেরই জল ব্যাকওয়াটার হিসেবে এখান দিয়ে যাচ্ছে। আর ব্রিজটা দেখেছেন কি বড় চওড়া ব্রিজ, এই দিকটা দিয়ে শুধু যাওয়ার জন্য গাড়ি আর ওই দিকে বাঁ পাশটায় আবার আসার জন্য। আমরা পৌঁছে গেছি পানামা সিটি বিচে। এখানে আজকে আমাদের এখন অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে গিয়ে একটা বোট রাইড করার আছে। যে আজকে এই ট্রিপটাতে আমাদের সঙ্গী অন্য আর কেউ নয়, এটা হচ্ছে গিয়ে উত্তম আর পূজা। ওরা হচ্ছে গিয়ে দ্বীপের এক কলিগ, তো ওরা এখানেই থাকে, ফ্লোরিডাতেই থাকে। তো ওরা আসছে ওখান থেকে আর আমরা এসেছি তো টেক্সাস থেকে। তো ওরা অলরেডি পৌঁছে গেছে, ইনফ্যাক্ট ফোন করে আমাদেরকে জানিয়েছে যে বোটের টিকিট কেটে ফেলেছে, বাট বোট হচ্ছে গিয়ে বোটের টাইমিং ছাড়ার 2:45-এ। কিন্তু এখন আমাদের যা টাইম আমরা মনে হচ্ছে না যে পৌঁছতে পারবো টাইম ওয়াইজ। এখন বাজে হচ্ছে 2:30 ঘড়িতে, কিন্তু দেখাচ্ছে আমরা পৌঁছাবো 2:40-এ। এবার 5 মিনিটের মধ্যে যাই না ঠিক যেই জায়গাটায় পৌঁছতে হবে, আই থিঙ্ক কোন একটা ফেরিতে পৌঁছতে হবে বোটটা ধরার জন্য। তো সেই জায়গাতে পৌঁছতে পারবো কিনা যাই না, দেখা যাক। যাই হোক, শেষমেশ বোটটা ধরতে পারবো মনে হচ্ছে। বললাম আমি যে এবারে আমাদের ট্রিপের সঙ্গী হচ্ছে গিয়ে উত্তম আর পূজা, ওরা দুজন এইরকম একটা গাড়িতে করে আমাদের বোটটার কাছে নিয়ে যাবে বোধহয়। হ্যাঁ, এইটাতে করে নিয়ে যাবে। আমি এবার নেমে দেখিয়ে দিই আপনাদের। এরকম একটা কেমন ট্রামের মতো টানা টানা গাড়ি। এরপরে আর রাইড নেই। এরপরে ফেরারটা আছে 5টা। If you plan on staying until 5, please make sure you're at that departure point no later than 5. Please keep your arms and legs inside the tram at all times while it's moving. সমস্ত রাইড শুরু হওয়ার শুরুতেই যিনি নিয়ে যাওয়ার কথা থাকে আর কি, গাইডের মতো বা রাইডটা যিনি ড্রাইভ করবেন আর কি, কিন্তু তিনি তো একটুখানি কিছু ডুজ অ্যান্ড ডোন্টস বলেই নেন। তো তার মধ্যে যেগুলো উনি বললেন যে কটার মধ্যে আমরা ফিরে আসবো আবার ঠিক এই ফেরিঘাটে, আর কটা অবধি বা বোট চলবে। আসলে এই যে ট্রামের মতো গাড়িটাতে করে আসলাম, এটাই করে এসে ফেরিঘাটে ছাড়ছে, আর ফেরিঘাট থেকে আবার একটা বোটে করে যাব, সেটা আইল্যান্ডের মধ্যে। এখন আমরা এসেছি অ্যাকচুয়ালি পানামা সিটিতে, ওই পেনসাকোলারই কাছাকাছি আর একটা বিচ নাম পানামা সিটি। Roughly every hour we kind of speed up. বেলা শেষ হয়ে আসছে বলে দেখুন খুব একটা ভিড় নেই বোটটার মধ্যে, শুধু আমরা পূজারা আর বোধহয় একটা কি দুটো ফ্যামিলি রয়েছে। আসলে এইসব বিচ টিচ আসতে হলে একদম সকাল থেকে আসলে তবে গিয়ে আসল বিচের মজাটা উপভোগ করা যায়, কারণ সকালের দিকে না হলে তো জলে স্নান করেও মজা পাওয়া যাবে না। আর তাছাড়া এটা তো ধরুন একটা আইল্যান্ড, রাতের দিকে বা সন্ধ্যের পরে তো আর কোনো বোটও চলাচল করে না। কার যদি হারিয়ে যেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু সে অনায়াসে এই আইল্যান্ডে এসে হারিয়ে যেতে পারে। আর যদি না ফিরে যায়, একেবারে সকালে পরের দিন যেই বোটটা ফার্স্ট আসবে সেই বোটে করে আবার ফিরে যেতে পারবে। চলুন, এবার পৌঁছে গিয়েছি। ওই বোটটার থেকে নেমে একটা পিয়ার আছে কাঠের তৈরি, ওই পিয়ার দিয়ে তারপরে গিয়ে এই সি বিচটার একদম ধারে। এটা আটলান্টিক মহাসাগরেরই একটা বিচ,
নাম তো বললাম সেল আইল্যান্ড। সেল আইল্যান্ডে কত যে ঝিনুক আছে সেটা জানি না, তবে ঘুঘু পাখি অলরেডি খুঁজতে শুরু করে দিয়েছে। আর তখন ঘুঘু পাখির সাইজ আরও ঘুঘু পাখিই ছিল, কারণ এটা প্রায় আজ থেকে 3 বছর মতো আগে আমরা বেড়াতে গিয়েছিলাম। কি রে পড়ে যাচ্ছে? কে রে এটা? কি সুন্দর একেবারে সমুদ্রটা, পুরো জলটা দেখুন সবজি সবজি হালকা হালকা হয়ে আছে। তার কারণই হচ্ছে গিয়ে পরে বুঝলাম যে জলের শুরুর দিকটাতে একদম অ্যালগিতে ভরে আছে, তো সেই শ্যাওলায় একদম ভর্তি রয়েছে এই সামনের দিকটা, ওই জন্যই এরকম সবজি সবজি রঙের জলটা হয়ে আছে। আপাতত আমাদের সেল আইল্যান্ড ঘোরা হয়ে গেল আজকের মতো। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে গিয়ে আমরা আবার ওই ট্রামের মতো না কিসের মতো গাড়িটাতে উঠে ফেরিঘাটে ফিরে যাব, নিয়ে ওখান থেকে আমরা আমাদের আজকের এয়ারবিএনবিতে ফিরবো। তো ভালো লাগলো তোমার? হ্যাঁ, আর তোমার ছেলেকে দেখো শুধু, গ্রিন ওয়াটার, ওর অবস্থা খুব খারাপ, ওকে গিয়ে এক্ষুনি খাওয়াতে হবে। এই দেখো ছুটে আসছে। হায় হায়, তুই এখানে কি হয়ে গেলে বিচ বয়? দুজনই শুধু এনজয় করেছে। কমপ্লেন করছে আমাকে যে তুমি বিচ টয়েসগুলো আনোনি কেন। আর সমুদ্রের বালিটার রঙটা পুরো সাদা। এই ফ্লোরিডার দিকের অনেক বিচ আছে যে বিচের বালির রঙগুলো এরকম সাদা সাদা হয়, খুব সুন্দর লাগে। কিন্তু পেছনের দিকটাও দেখতে হয়, বুঝতে হবে। চলুন এবার আমরা বোটে করে এসে আবার ওই যে লাস্ট যেই গাড়িটা ছিল সেই গাড়িটাতে করে চেপে একদম যেখানটায় আসার কথা ওই স্ট্যান্ডটায় চলে এসেছি। এখান থেকে আমরা একটুখানি আবার আসলাম টুকটাক কিছু বাজার আর খাবো বলে এখন একটু স্ন্যাক্সের জন্য এই পাবলিক্সে। এখানে রাতের খাবারের জন্য সামান্য কিছু গ্রসারি করে নিচ্ছি, চিকেনটা করব বলে। এই রন, এখানে উঠে নাও, আমার নেমে পড়ো। এর আগে কখনো আমার ফ্লোরিডাতে আসা হয়নি জানেন তো, ওই জন্য ফ্লোরিডার রাজ্যটা বেশ নতুনত্ব লাগছে। এমনকি দোকান বাজারগুলো, এই যে পাবলিক্স বলে দোকানটায় ঢুকেছিলাম, এইটাও টেক্সাসে কখনো দেখিনি, হয়তো আছে কিন্তু চোখে পড়েনি আমার। এই জাস্ট আমরা বাড়িতে ঢুকছি। এই এয়ারবিএনবিগুলো এরকমই হয় যে অন্ধকারের মধ্যে থাকে আর অন্ধকারের নাম্বার দেখে দেখে খুঁজতে হয়। আমাদের আগে উত্তমরা এসেছে, চলুন এখন বাড়িটার ভেতরে ঢুকি। তাই এই যে পূজা বলছে খুব সুন্দর নাকি ঘরটা। আমি আপনাদের যদিও সকালে সব দেখাবো, তবু এখন রাতে প্রথম যা ঢুকছি। ও সো নাইস। অলওয়েজ এয়ারবিএনবি গুলো খুব ভালোই হয়, কি দারুণ সত্যি, ছোটর মধ্যে খুব ভালো। অনেকগুলো রুম কি করে হবে? 2 রুম তো। তিনটে রুম ফার্স্টে, ঠিক আছে? হ্যাঁ রে, ভীষণ টায়ার্ড, দেখুন বিধ্বস্ত পুরো চেহারা, বিচ টিচ ঘুরে টুরে। পূজাকে যত দেখছি তত মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আজ ভ্লগের শুরুতেই বললাম না যে কোনো প্রিয় মানুষ যদি হঠাৎ করে হারিয়ে যায়, যার হয়তো হারিয়ে যাওয়ার কথাই নয়, সে যদি সত্যিই কোনো দিনও আর না ফিরে আসে, সেরম যদি হয়, পুরো একটা দুঃস্বপ্নের মতো কাজ করে। আর তাই জন্যই যত ভিডিওগুলো দেখছি আর পূজার পেছন পেছন ঘুরছি, মনে হচ্ছে সত্যিই মানুষটার পেছন পেছন আমি ঘুরছি বুঝি, আর ওকে দেখতে পাচ্ছি, ওকে অনুভব করতে পারছি। হ্যাঁ, এবার আপনারা ঠিকই ধরেছেন যে দুঃস্বপ্ন হলেও সত্যি।
মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অবশ্যই খুব স্বাভাবিক, কারণ এরকম একটা তরতাজা প্রাণ, তার কি হলো এমন যে তাকে এইটুকু বয়সেই দূরে চলে যেতে হলো। সে আর নেই, আমাদের মধ্যে থেকে অনেক দূরে চলে গেছে, একেবারে না ফেরার দেশে। তবে কোনোভাবেই সেই কথাটা মানি না, জানেন তো। সব সময় মনে হয় সে ছিল, সে আছে এবং সে থাকবে, থেকে যাবে চিরকাল আমাদের মধ্যে। আর তার জন্যই আমার এই ব্লগগুলো তার স্মৃতির উদ্দেশ্যে। স্মৃতি বললেও কেমন মনটা খারাপ হয়, তার উদ্দেশ্যেই না হয় থেকে যাক সারা জীবন ভাবে মনের অনেক কাছাকাছি প্রাণবন্ত হয়ে। যাক চলুন, আমরা অনেকক্ষণ ফিরেছি। আর তারপরে এয়ারবিএনবিটা টুকটাক করে ঘুরতে ঘুরতে, বেসমেন্ট আছে, এমনি যেই রুমগুলো আছে, কিচেন, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে ঘুরে ঘুরে দেখালাম। আর ওই ছোট্ট বাথরুমটা, ওটাও কি সুন্দর, তাই না? এদেশের এই জিনিসটা খুব ভালো লাগে, দেখেছি। ছোট্ট খাট্ট করে হলেও বেশ সুন্দর করে মনের মতো জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখে। আর এয়ারবিএনবিগুলোতে তো কথাই নেই। যাক, গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে আবার দেখুন আজ সকাল হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়ে আবার সকালবেলাতে একটুখানি ভাত টাত, গতকাল রাতের যে সমস্ত জিনিস ছিল সেগুলো খেয়ে এখন দুপুর করে আবার একটা বিচে বেরোবো। ওই যে বললাম বিচের শহরে এসেছি, তাহলে তো বিচেই ঘুরতে হবে। How they do buy this sunscreen? How they do buy this sunscreen, Mama? From what? Also that. তাহলে চলুন এবার একটু সানস্ক্রিন এই সমস্ত ইত্যাদি কিছু মেখে নিয়ে, যেগুলো আর কি বিচে বেরোতে গেলে বেসিক নিড, তার মধ্যে তো এই সানস্ক্রিনটা মাস্ট। শুধু ট্যান পড়ে যাবে সেজন্য নয়, সান রেটা খুব একটা ভালো না স্কিনের জন্য, সেজন্য এই বিচ সাইডে সানস্ক্রিনটা ভীষণ দরকার। এখন চলুন আমরা কোথায় যাচ্ছি এখন? ডেস্টিন। ওই ডেস্টিনেই সবকিছু, ডেস্টিনেই। হ্যাঁ, ডেস্টিনেই সবকিছু। মিরামার বিচ বলে একটা বিচে যাচ্ছি। Why there are cars there? What? বলো কোথায় যাচ্ছ? বিচ তো, সে বিচ। Yes. But why new one? The uncle is car there. বিচের দিকে যেতেই শুরু করেছিলাম, কিন্তু যেতে যেতে দেখুন কি অবস্থা। এই যে রনের চোখ টোক দিয়ে জল কেটে একাকার। তার জন্য দীপ আর উত্তম আর পূজা গেছে এই যে পাবলিক্স বলে দোকানটায়, যেখানে কাল আমরা দাঁড়িয়ে বিকেল বেলায় টিফিন করছিলাম। ওই দোকানটাতে একটা মেডিসিন শপও আছে, তো দোকানটার মধ্যে, তো সেজন্য ওখান থেকেই কিছু একটা ওষুধ আনতে গেল। নাহলে তো আবার সারাদিন কষ্ট হবে, আবার বিচে জল নিয়ে খেলবে, বালি নিয়ে খেলবে, তো যদি কিছু বেশি হয়ে যায়, তার জন্য এখন একটু ওষুধ আনতে গেছে। ওষুধটা নিয়ে চলে আসলেই আবার আমরা পৌঁছে যাব সেই যেখানে যাওয়ার কথা সেখানে। একটু দেরি হচ্ছে জানি, একটু না অনেকটাই লেট হয়ে গেছে, 11:30 প্রায় বাজে। আর দীপ কালকে বলে শুয়েছিল যে আজকে সকালে 8টার সময় বেরোবে, বাট দেখা যাক এখন কটায় পৌঁছতে পারি। এই যে ওষুধ খাইয়ে রনের চুলগুলো ভীষণ চোখে পড়ে ওর অসুবিধে হয়। একদম ছোট্টবেলাতে রনকে এরকম ছোটা পণ্ডিতের মতো ঝুঁটি বাঁধতাম, জানেন তো, যখন ওর 6 মাস মতো বয়স ছিল। আজকে আবার ওরকম বেঁধে দিয়েছি। আর এই যে ডেস্টিন বিচে এইখানটায় তার একটা বোর্ড দেওয়া ছিল, এবার এইখানেই ঢুকছি। আর ওই দিকে দেখুন সমুদ্রের জলটা এই দিকটা পর্যন্ত এসেছে। আর এইগুলো হচ্ছে বিরাট বড় বড় একদম বিচের ধারেই হোটেল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মন্দিরের মতো ওপর, ওইটা একটা টাওয়ার। আমরা মোটামুটি পৌঁছেই গেছি। এটা যেহেতু একটা বিচের শহর, বিচের চারিদিকে বিচ ছড়াছড়ি, অনেক বিচ আছে। তো আমরা এখন প্রথম মিরামার বলে একটা বিচে যাচ্ছি। তো যাওয়ার আগে আমি আপনাদের যেটা দেখাবো, আমার ঘুঘু পাখিকে দেখুন, ও এক ঘুমিয়ে নিল। আমি তখন বললাম যে দীপ গেছিল ওষুধ আনতে,
এই দেখুন ওর চোখটা থেকে জল কাটছিল, ঝুঁটি বেঁধে দিয়েছি, একেবারে ঝুঁটি বেঁধে বেঁধে ঘুমোচ্ছে, কারণ চুলগুলো ওর চোখে পড়ছিল, আরো অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, পূজা বলল ফ্লোরিডার ওয়েদারে নাকি মাঝে মাঝেই এরকম হয়, খুব হঠাৎ করেই বৃষ্টি নেমে যায় সেই জায়গাটায়, তাই জন্য আমরা মাঝে মাঝেই বৃষ্টি পাচ্ছি বললে এই বিচ ও বিচ সেই বিচ করে ঘুরে বেড়াচ্ছি। আমরা পৌঁছলাম, এটা হচ্ছে গিয়ে ডেস্টিনের একটা বিচ, এটার নাম হচ্ছে হেন্ডারসন। তো আমরা বাড়ি থেকে এই সমস্ত জিনিস সঙ্গে ক্যারি করছিলাম, লাইক কি বিচে পাতার যেসব ম্যাট হয় সেসব ম্যাট, তারপর চেয়ার। তো এখন বিচের দিকে, বিচের রাস্তা এখানে দেখুন বোর্ডওয়াকের মতো করা আছে, আর এখানে অনেক শাওয়ার করা আছে যাতে বিচ থেকে উঠেই আর কি যে অতদূর হেঁটে আসতে বালি টালি লাগে, তারপর ভেজা জামা কাপড় সব কিছু চেঞ্জ করার জন্য এখানে রন দিস সাইড। এখানে পর্যাপ্ত পরিমাণে রেস্টরুমস আর এরকম শাওয়ার দেওয়া থাকে। একটু আগেই জানেন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল, ইনফ্যাক্ট জাস্ট এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আমরা একটা অন্য বিচে গিয়েছিলাম, বৃষ্টি পড়ছে বলে আমরা এই বিচটাতে আসলাম, যে এই দিকটায় যদি বৃষ্টি না পড়ে তাহলে আমরা এই বিচটাতে থাকতে পারবো আর গায়ে ভিজে যাবে না। এইগুলো হচ্ছে হেলিকপ্টারে করে পেট্রোলিং করছে। অনেক অনেক বিচেও আছে যেগুলো এরকম পেট্রোলিং করছে হেলিকপ্টার, তার সঙ্গে সঙ্গে কিছু হেলিকপ্টার আছে যেগুলো আবার এই জায়গাটা রাইড করেও দেখায়, তার জন্য আলাদা রকম ট্যুর হয়, ট্রিপ হয়। সেগুলো ধরুন ওই $70 কোথাও হয়, কোথাও আবার $100 হয়, মানে সেরকম মতো আর কি সেই রেঞ্জে ঘোরাবে। যদি একটু বেশি হয় তাহলে হয়তো পুরো শহরটার সঙ্গে এই সমুদ্রের একটুখানি অংশ ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে দেখিয়ে দেয়। এদিকে আমাদের যেসব ছাতা আনুষঙ্গিক জিনিসপত্র এনেছিলাম, চেয়ার টেয়ার সব কিছু পেতে আপাতত রহন একটুখানি খেলছে, কিছুক্ষণ থাকার পরে এখান থেকে আমরা উঠে চলে যাব। হেন্ডারসন স্টেট পার্কের ওই বিচটার থেকে এখন আমরা এটা মিরামার বিচে এসেছি। এখানে এসে দেখুন, এখানে একটা বিয়ে হচ্ছে। এমনিতে তো এদেশের মানুষজনদের বিয়ে বাড়ি ওই চার্চের মধ্যেই সম্পন্ন হয়ে যায়, এটা আবার আজকে নতুন জিনিস দেখলাম। বিচের মধ্যে বেশ সুন্দর করে ওই একটু সামান্য প্যান্ডেলের মতো করেছে, জাস্ট একটা দুটো ওই কাপড়ের মতো লাগিয়ে, আর সকলে সাদা রঙের থিম ড্রেস পরেছে। যাই ড্রেস পরি না কেন সাদা পরবো। যাক, ওদের বিয়ে বাড়িটা একটু দেখলাম, দেখতে দেখতে এটা তো আবার অন্য বিচে এসেছি। এখানে তো শাড়ি দিয়ে বিচ, এই বিচটার থেকে সূর্যাস্তটা দেখবো বলে এসেছি। হেন্ডারসন স্টেট পার্কের বিচ, আর বিচটাও খুব সুন্দর জানেন তো। আর এই গোধূলির আলোতে আরও যেন সমুদ্রটা মুগ্ধ করা দেখতে লাগছে। এদিকে আস্তে আস্তে সূর্য ওই দিকে আবার কোনো দেশে হয়তো উঠবে, যেই দেশটা আলোয় আলোময় হয়ে উঠবে। আর এদিকে আমাদের বিচ ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে গিয়ে একটুখানি কোনো দোকান টোকানে, তারপরে গিয়ে আবার এয়ারবিএনবিতে ফিরে যাব। আজকের দিনটার বাইরের ঘোরাঘুরি অলমোস্ট শেষের দিকে এসে পৌঁছেছি। এবার আমরা বেড়াতে বেরোলে যেটা আমাদের একদম কম্পালসারি জিনিস থাকে, যে কোথাও ঘুরতে গেলে সুভিনিয়ার কেনা। তো আমরা এখানে একটা সুভিনিয়ার শপে এসেছি। রাতের দিকে আমেরিকার কিছু কিছু জায়গা এত নিরিবিলি নির্জন হয়ে যায়, এই জায়গাটাও তেমনি জানেন তো। মানে এই মাত্র যেখানটায় দাঁড়িয়ে আছি, এখানটাও আশপাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, কিন্তু জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই দোকানটির মধ্যেই যা লোকজন ঘুরে বেড়াচ্ছেন। যাক, এই যে ভেতরে ঢুকে গিয়েছি। কি সুন্দর সুন্দর জিনিসপত্র যে থাকে এই বিচের সব সুভিনিয়ার শপগুলোর মধ্যে। যেমন থাকে ঘর সাজানোর জিনিসপত্র, খুব সুন্দর সুন্দর বাড়ি সাজানোর জিনিস কিনতে পাওয়া যায়। উইন্ড চাইমগুলো বিশেষ করে কোনো কোনো দোকানে খুব সুন্দর দেখতে পাই। আর তাছাড়া হচ্ছে বিচে খেলার জন্য সমস্ত জিনিস
এবং বিচে পড়ার জন্য। সে পুলোভার থেকে শুরু করে পায়ের চটি পর্যন্ত খুবই সুন্দর সুন্দর পাওয়া যায়। আর সেরকম দামগুলোও কোথাও কোথাও রিজনেবল হয়, কোথাও আবার মনে হয় যে একটু হয়তো দাম বেশি। যাক, আমাদের টুকটাক কিছু যা নেওয়া হয়ে গেছে। এবার আমরা আবার এয়ারবিএনবিতে চলে এসেছি। তবে আজকে যেহেতু উত্তমের জন্মদিন, ওই জন্য এখন একটু উত্তম আর পূজার, ওরা দুজন খুব সুন্দর, একজন গিটার বাজায় আর একজন খুব সুন্দর তার গলা গান গায়। এবং আজকে উত্তমের বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। ঈশ্বরের কি অদ্ভুত খেলা, বারবার শুধু বলতে ইচ্ছে করে ভগবান করুক যেন এরকম কারোর সাথে কোনো দিনও যেন না হয়। বেঁচে থাক ওদের ভালোবাসা সারা জীবন। কি সুন্দর হাসি খুশি মুখটা দেখুন, আর দুজনে কি সুন্দর মিলেমিশে যে থাকতো। একজন বাজনা বাজায় আর একজন গান করে, অদ্ভুত মিলিয়ে জুটি তৈরি করেছিল ভগবান। যেখানেই যাও আর যেখানেই থাকো, শান্তিতে থেকো। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য।